কোনো শাকসবজি খাওয়ার আগে যদি তার উপকারিতা সম্বন্ধে জানা যায় তাহলে সেটা খাওয়ার আগ্রহটা অনেকটা বেড়ে যায়। আজ আমি তৈরি করব পালং পনির। আর আমরা তো সবাই জানি পালং শাকে রয়েছে ভিটামিন A, B2, C, E, K, এছাড়াও রয়েছে আয়রন, যেটা আমাদের শরীরে হিমোগ্লোবিনকে ব্যালেন্স করে। তো পালং পনির বানানোর জন্য এখানে পনিরগুলো টুকরো টুকরো করে কেটে শুধু লবণ দিয়ে সাদা তেলে ভেজে রেখে দিলাম। আর এখানে আমি নিয়েছি কিছুটা আদা টুকরো করা, স্বাদ মতো কাঁচা লঙ্কা, কিশমিশ, কাজু, চারমগজ, আর নিয়েছি জিরে, মৌরি। এই সব কিছু একসাথে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিলাম। আর তাতে অ্যাড করলাম ধনে গুঁড়ো 1 চামচ। আর এদিকে হাঁড়িতে ভাত বসানো হয়েছে, আর এদিকে জলে পালং শাক ধুয়ে সেদ্ধ করব। আর এখানে জল আমি প্রথমে অনেকটা নিয়ে ফেলেছিলাম, পরে জল কমিয়ে দিয়েছি, কারণ পালং শাক থেকে অনেকটা জল বেরোয়। জল বেশি দিলে আবার সেটা শুকাতেও অনেক সময় লাগবে। সেদ্ধ করে জলটা ফেলে দেওয়ার তো কোনো মানে হয় না, সেজন্য জল একেবারে কম নেবেন, শাক থেকে জল বেরোবে। তো শাকটা সেদ্ধ করা হয়ে গেছে, কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই শাক সেদ্ধ হয়ে যাবে, মিনিট 5 রাখলেই সেদ্ধ হয়ে যাবে। আর তলায় যে জলটা দেখছেন ওরকমই জল আমি দিয়েছি। আর শাকটা ঠান্ডা হয়ে গেলে সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে নিলাম। এই যে পেস্ট করা হয়ে গেছে। এবার কড়ায় ওই যে পনির ভাজা সাদা তেলটা ছিল তাতে 1 চামচ পোস্ত আর একটা তেজপাতা, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর ফোড়নটা একটু নাড়াচাড়া করে তারপরে ওই যে মৌরি, জিরে, কাজু, কিশমিশ, চারমগজ, আদা, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করার পর সুন্দর একটা গন্ধ উঠে আসলে তারপরে ওই যে শাক পেস্ট করে রেখেছি, পালং শাকটা পেস্ট করে রেখেছি, সেটা ঢেলে দিলাম। এবার পালং শাকটা দেওয়ার পর খুব ভালো করে মিক্সড করতে হবে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার জলটা শুকানো পর্যন্ত ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর শাকসবজি গ্যাসের ফ্লেম অতিরিক্ত বাড়িয়ে রান্না না করাই ভালো, তাহলে গুণাগুণটা অনেকটাই চলে যায়। গ্যাস কমিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে রান্না করতে হবে। আর যে পনিরগুলো ভেজে রেখেছিলাম সেগুলো শাকের মধ্যে দিয়ে দিলাম। এবার জলটা টানাতে হবে, মানে জল যাতে শুকিয়ে যায় সেই মতো করে নাড়াচাড়া করতে হবে। ভালো করে ফুটে পনিরগুলো সফট হয়ে যাবে আর শাকের জলটাও বেশ শুকনো শুকনো হয়ে যাবে, তারপরে নামাতে হবে। ব্যাস হয়ে গেছে পালং শাক, পালং পনির। আর এই পালং শাকে রয়েছে ম্যাগনেসিয়াম, হাই ফাইবার, ক্যালসিয়াম আর জিঙ্ক রয়েছে। আর যাদের কিডনিতে সমস্যা রয়েছে, কিডনিতে স্টোন আছে, এরকম ব্যাপার আছে, তারা পালং শাক অ্যাভয়েড করবেন, কারণ পালং শাকে অক্সালেট নামে একটা উপাদান আছে যেটা কিডনি স্টোন যাদের আছে তাদের ক্ষতি করে। আর এছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা শরীরের ক্লান্তি দূর করে, অ্যাক্টিভ করে শরীরকে, আর ভিতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেজন্য পালং শাক খান নিশ্চিন্তে।